যে হাদি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন। আসলে প্রকৃতপক্ষে আমি হাদি হত্যার এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না। ঢাকা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের একটি ভিডিও বার্তা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওতে নিজেকে নির্দোষ দাবি করা ফয়সালের বক্তব্য নিয়ে শুরু হয় নানা জল্পনা কল্পনা। তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্টের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে ভিন্ন চিত্র। বুধবার প্রকাশিত ওই প্রতিবেদনে দ্য ডিসেন্ট জানায়, আলোচিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে তৈরি নয়। ভিডিওতে দেখা ফয়সালের চেহারা, কণ্ঠস্বর ও মুখভঙ্গি তার পরিচিত বাস্তব অবয়বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ভিডিওর কিছু অংশে দাড়ি হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়ায় ডিপ ফেক সন্দেহ তৈরি হলেও বিশ্লেষণে দেখা গেছে এটি মূলত রেকর্ডিংয়ের সময় ব্যবহৃত একটি বিউটি ফিল্টারের কারিগরি ত্রুটির ফল। 4টি নির্ভরযোগ্য এআই যাচাই টুল ব্যবহার করে ভিডিওটির মৌলিকত্ব নিশ্চিত করা হয়েছে। তবে ভিডিওতে ফয়সালের করা বেশ কয়েকটি দাবি যাচাইয়ে অসত্য বলে প্রমাণিত হয়েছে। ভিডিও বার্তায় তিনি দাবি করেন হত্যাকাণ্ডের সময় তিনি মোটর সাইকেলে ছিলেন না, কিন্তু দ্য ডিসেন্টের প্রতিবেদনে এই বক্তব্যকে সরাসরি মিথ্যা হিসেবে উল্লেখ করা হয়। পূর্বে সংগৃহীত ভিডিও ফুটেজ ও আইন শৃঙ্খলা বাহিনীর তদন্ত অনুযায়ী মোটর সাইকেলের পেছনে বসেই ফয়সাল করিম হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়েছিলেন এবং মোটর সাইকেলটি চালাচ্ছিলেন তার সহযোগী আলমগীর শেখ। এছাড়া ফয়সাল নিজেকে দুবাইয়ে অবস্থানরত বলে দাবি করলেও এর পক্ষে কোনো লোকেশন ডেটা, ভ্রমণ নথি বা পাসপোর্ট সংক্রান্ত প্রমাণ উপস্থাপন করতে পারেননি। ফলে এই দাবির সত্যতাও প্রশ্নবিদ্ধ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ভিডিওতে হাদির বিরুদ্ধে 5 লাখ টাকা তদবির বাণিজ্যের অভিযোগ তোলেন ফয়সাল। তবে অনুসন্ধানে এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। তদন্ত সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, হাদি জীবিত অবস্থায় এমন কোনো অভিযোগের মুখোমুখি হননি, বরং তিনি প্রভাবশালী মহলের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছিলেন। উল্লেখ্য, গত 12 ডিসেম্বর পল্টনে জুমার নামাজ শেষে ফেরার পথে শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকা অবস্থায় 18 ডিসেম্বর সিঙ্গাপুরে তার মৃত্যু হয়। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, ঘটনার সঙ্গে জড়িত আসামিরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে গেছে। এই ঘটনায় এখন পর্যন্ত 6 জন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।